এটা ইন্ডিয়ার ওডিআই টিম, এরা সবাই ওডিআই ম্যাচে খেলবে। কিন্তু একটা কথা শুনে খুব খারাপ লাগলো যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো এবং শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো। আর একটা জিনিস ভালো হয়েছে যে শ্রেয়স আইয়ারকে ভাইস ক্যাপ্টেন করেছে, এটা ভালো হয়েছে। কিন্তু আমার এটা ভালো লাগেনি যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে। আমি এটা বলতে চাইছি না যে শুভমান গিল খারাপ খেলে, শুভমান গিল ভালো খেলে, সে আমাদের পরবর্তী ইন্ডিয়া টিমের জন্য যোগ্য ক্যাপ্টেন। কিন্তু যতদিন রোহিত শর্মা ছিল ততদিন তাকে ক্যাপ্টেন রাখা উচিত ছিল, কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি আমাদের ইমোশন। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে আমাদের মন ভেঙে দিল। যতজন রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ফ্যান ছিল, বিরাট কোহলির ফ্যানদেরও মনে হয় মন ভেঙে গেছে। রোহিত শর্মার ফ্যানদের তো মন ভাঙবেই। আর যদি রোহিত শর্মার এই ম্যাচে একটু ভুল হয়, তাকে তারপরের ওডিআই ম্যাচ থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আর রোহিত শর্মা যদি এই ম্যাচে একটাও ভুল করে, তাকে এরপরের ওডিআই ম্যাচে আর চান্স দিবে না, আর তাকে ম্যাচ থেকে বের করে দিবে। এবং বিরাট কোহলিকে তো বের করতে পারবে না, সে সব দিক থেকেই ঠিক আছে। কিন্তু যদি রোহিত শর্মা ম্যাচ থেকে বেরিয়ে যায় তো বিরাট কোহলিও বেরিয়ে যাবে। তো বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনাই ওডিআই ম্যাচ। আমি কত আশা করে বসেছিলাম যে এতদিন পর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে একসঙ্গে খেলতে দেখব রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে। কিন্তু বিসিসিআইয়ের একটা ডিসিশন, একটা মন্তব্যতে, একটা কথাতে সবার মন ভেঙে দিল। শুভমান গিল খারাপ ক্যাপ্টেন না, সেও ভালো ক্যাপ্টেন, কিন্তু রোহিত শর্মাকে খেলতে দেওয়া উচিত ছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে 2027 ওডিআই টা খেলতে দেওয়া উচিত ছিল। তাদেরকে এইরকমভাবে মন ভেঙে দেওয়া উচিত হয়নি এবং রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো উচিত। রোহিত শর্মাকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরানো উচিত হয়নি, 2027 অবধি তাকে ওডিআই ক্যাপ্টেন্সি দেওয়া উচিত।